ঘন্টা বিদ্যুৎ দিতে হবে, 24 ঘন্টা বিদ্যুৎ গেলে দুই গেলে আরে ভিডিও করতেছে আপত্তি নাই, আমরা প্রতি মাসে বিল দিয়ে যেতেছি। আমরা আজকে ইউনিয়নে যে মানববন্ধন করছি, যদি এতে না মানে তাহলে আমরা কিন্তু হাই রোডে গিয়া গাড়ি গুড়ি সব বন্ধ করে দিব। আর ডিজাম স্যারকে বলছি, স্যার এই আমাদের মানববন্ধন যদি আপনার চোখে তো অবশ্যই পড়বো, যদি না যান আমরা কিন্তু এইখানে আর মানববন্ধন করব না। রূপগঞ্জে যেখানে বিদ্যুৎ বন্ধ করে দেয় সেইখানে আমরা হাতুড়ে নিয়ে যাব এবং ডিজাম স্যার অফিস সুদ্ধা বন্ধ করে দিব। যে এদিক সেদিক করে কারেন্টটা তাদেরকে হাতুড়ে পিঠে পুরা লাইন দিয়ে বন্ধ করে দিব যদি সমানভাবে ভাগ করে। আমি কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন আমাদের এই জায়গায় বিদ্যুৎ ছিল ডেসার। আমরা পল্লী বিদ্যুৎকে ভালোবেসে ডেসাকে বিদায় করে পল্লী বিদ্যুৎ এনেছিলাম, কিন্তু পল্লী বিদ্যুৎ এনে আমাদের এইরকম অবস্থা হয়েছে এখন আমরা রাত্রে ঘুমাইতে পারি না, দিনে কোনো কাম কাজ করতে পারি না। কায়েতপাড়া ইউনিয়ন বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন বললেই চলে। কাজে আমি শুধু একটি কথাই বলবো, আজকে ডিজিএমকে উদ্দেশ্য করে, ডিজিএম সাহেব আপনাকে সম্মান করে কথা বলছি, আপনি এক সপ্তাহের মধ্যে এই রূপগঞ্জ থেকে চলে যাবেন। অন্যথায় আগামী এক সপ্তাহের মধ্যে যদি আমরা রূপগঞ্জে থাকেন আর আমাদের এই বিদ্যুৎ এই অবস্থা থাকে, তাহলে আমরা কায়েতপাড়াবাসী কঠিন থেকে কঠিনতম প্রিপারেশন নিব। আপনার বিদ্যুৎ অফিস ঘেরাও করব এবং তাতেও যদি ফল না হয় তাহলে আমরা ঢাকা সিলেট রোড অবরোধ করে মাসকে মাস আমরা বন্ধ করে রাখবো। তারপর আমরা কায়েতপাড়া মানুষ এই বিদ্যুৎ থেকে রক্ষা পেতে চাই, বিদ্যুতের অত্যাচার থেকে রক্ষা পেতে চাই। আপনাকে এক সপ্তাহের আলটিমেটাম কায়েতপাড়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে দিলাম। এক সপ্তাহের মধ্যে আমাদের এই বিদ্যুতের ঘাটতি পূরণ করবেন। আমরা ফুল টাইম বিদ্যুৎ চাই। আপনারা কি বলেন সবাই?